আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার আজকের রেসিপি থাকছে ভীষণ সুস্বাদু নরম তুলতুলে রসালো বকুল পিঠা। এই বকুল পিঠা অনেকেই অনেকভাবেই বানিয়ে থাকে, তবে আমি যেভাবে বানালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই পদ্ধতিতে একবার বকুল পিঠা বানিয়ে দেখবে, সব থেকে সেরা স্বাদের মনে হবে। একটা আধটা খেয়ে তো মনই ভরবে না, এতটাই বেশি মজার হয়। চলো তাহলে সম্পূর্ণ রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই, আশা করছি অনেক ভালো লাগবে। পিঠা তৈরি করার জন্য প্রথমে ক্ষীরটা বানিয়ে নেব। তার জন্য প্যানের মধ্যে নিয়ে নিলাম, মেজারমেন্ট কাপ নেবে 1 কাপ পরিমাণ দুধ। এখানে আমি 250 ml লিকুইড ফুল ক্রিম দুধ ব্যবহার করেছি। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর দুধটা হালকা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দুধটা যখন হালকা গরম হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়া দুধ। আজকের ক্ষীরটা তৈরি করার জন্য আমি গুঁড়া দুধ ব্যবহার করছি, এতে করে সময়টা অনেক কম লাগে, খুবই অল্প সময়ের মধ্যে ক্ষীরটা বানিয়ে নেওয়া যায়। তবে তোমরা চাইলে এখানে গুঁড়া দুধ স্কিপ করে লিকুইড দুধের পরিমাণটা বাড়িয়েও ক্ষীরটা তৈরি করে নিতে পারো, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। গুঁড়া দুধটা দুধের সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেবার পর মিষ্টির জন্য দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ চিনি। এই পর্যায়ে অবশ্যই মিষ্টিটা একটু কম করে ব্যবহার করবে, কারণ পরবর্তীতে পিঠাটা আমরা চিনি শিরার মধ্যে শোক করব। চুলোর ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে অনবরত নেড়েচেড়ে ক্ষীরটাকে তৈরি করে নেব। কোনোভাবেই নাড়াচাড়া বন্ধ করা চলবে না, অনবরত নেড়েচেড়ে এই কাজটা করে নিতে হবে। দেখতেই পাচ্ছি এখানে ক্ষীরটা খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এর থেকে বেশি আর ড্রাই করব না, কারণ ক্ষীরটা ঠান্ডা হয়ে যাবার পর আরও কিছুটা জমাট বেঁধে যাবে বা শক্ত হয়ে যাবে। আর এই ক্ষীরটা তৈরি করতে খুব বেশিক্ষণ সময় লাগেনি, প্রায় 4 থেকে 5 মিনিটের মধ্যেই ক্ষীরটা বানিয়ে নেওয়া যায়। এবার এই ক্ষীরটা একটা সাইডে রেখে দেবো ঠান্ডা হবার জন্য। ততক্ষণে চলো পিঠার জন্য চিনির রসটা তৈরি করে নিই। তার জন্য প্যানের মধ্যে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ চিনি, আর 1 কাপ পরিমাণ চিনির জন্য দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। সাথে দিয়ে দিচ্ছি একটা এলাচ, এলাচের মুখটা একটু ফাটিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 8-10টার মতো কেশরের ধাগা। এতে করে চিনি শিরার মধ্যে সুন্দর একটা কালার আর ফ্লেভার অ্যাড হবে। আমি স্বাদ বৃদ্ধির জন্য অ্যাড করেছি, এতে করে পিঠাটা খেতে আরও অনেক বেশি ভালো লাগে। তবে তোমাদের হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারো। এখানে চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে যাবার পর শিরাটাকে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে একটু ফুটিয়ে নেব। আর এই পিঠার জন্য চিনির শিরাটা ঘন করা যাবে না, একদম মিষ্টি পাতলা একটা চিনির শিরা আমাদের বানিয়ে নিতে হবে। ঠিক 4 মিনিট পর চুলো ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। এবার এটাকে একটা সাইডে রেখে দেব। পিঠার জন্য ব্যাটার তৈরি করে নেব। তার জন্য বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। একটা হ্যান্ড উইচ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেবার পর অল্প অল্প করে পানি অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নেব। আমি এখানে ব্যাটারটা তৈরি করার জন্য পানি ব্যবহার করছি, তোমরা চাইলে অবশ্যই দুধ ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে পিঠার টেস্টটা কিন্তু আরও অনেক বেশি ভালো আসবে। তো বন্ধুরা, অল্প অল্প করে পানি অ্যাড করে একটা হ্যান্ড উইচ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর এই পিঠার ব্যাটারের মধ্যে কোনো রকম লাম্পস বা দলাভাব না থাকে সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। একদম স্মুথ আর মসৃণ করে এই পিঠার ব্যাটারটা তৈরি করতে হবে। দেখতেই পাচ্ছ পিঠার ব্যাটারের ঘনত্বটা ঠিক এইভাবে তৈরি করতে হবে, খুব বেশি ঘনও হবে না আবার অনেক বেশি পাতলাও হবে না, একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে। আর এদিকে যে ক্ষীরের মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম, দেখতেই পাচ্ছ ঠান্ডা হয়ে যাবার পর কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার এখান থেকে অল্প অল্প করে ক্ষীর নিয়ে হাত দিয়ে গোল করে চ্যাপ্টা করে নিচ্ছি। এতে করে পিঠার মধ্যে ডিপ করতে পিঠা সুবিধা হবে। তো প্রতিটা কিন্তু আমি ক্ষীরের বল এইভাবে তৈরি করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি প্রতিটা ক্ষীরের সন্দেশ কিন্তু এভাবে একটু চ্যাপ্টা করে তৈরি করে নিয়েছি। এবার এটাকে একটা সাইডে রেখে দেব। আর এখান থেকে আমি 1 হাতা করে ব্যাটার নিয়ে নেব পিঠাগুলো তৈরি করার জন্য। আমি এখানে পিঠাগুলো একটু ছোট করে বানাচ্ছি, তবে তোমরা চাইলে পিঠাগুলো এর থেকে বড় করেও তৈরি করতে পারো। 1 হাতে ব্যাটার নিয়ে নিলাম, তারপর এখান থেকে একটা ক্ষীরের সন্দেশ ব্যাটারের মধ্যে একটু দিয়ে দেব। ওপর থেকে সামান্য একটু ব্যাটার ক্ষীরের এই সন্দেশটাকে ঢাকা দেওয়ার জন্য ব্যবহার করছি। তো দেখতেই পাচ্ছ এবার পিঠাগুলো ভেজে নেবার জন্য চলে যাচ্ছি চুলায়। এদিকে চুলায় একটা ফ্রাই প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল একদম হালকাভাবে গরম করে নিতে হবে। অবশ্যই তেলটা একদম হালকা গরম অবস্থাতেই পিঠাগুলোকে তেলের মধ্যে দিতে হবে। তো আরও একটা পিঠা তোমাদের আমি বানিয়ে দেখাচ্ছি। প্রথমে 1 হাতা পরিমাণ ব্যাটার নিয়ে নিলাম, তারপর একটা ক্ষীরের সন্দেশ এইভাবে ব্যাটারের মধ্যে ডিপ করে দেব। আর অবশ্যই ক্ষীরের সন্দেশটাকে কিন্তু এই ব্যাটার দিয়ে ভালোভাবে কোট করে নিতে হবে। তো প্রতিটা পিঠাই একইভাবে আমি তৈরি করে নিচ্ছি, তারপর তেলের মধ্যে দিয়ে দেব। আবারও বলছি, এই সময় কিন্তু তেলটাকে খুব বেশি গরম করা যাবে না, তাহলে পিঠাগুলো তেলে দেওয়ার সাথে সাথেই কালার চলে আসবে।
আর পিঠাগুলো ভাজার সময় প্রথম থেকে শেষ পর্যন্ত চুলোর ফ্লেমটাকে কিন্তু একেবারে লো ফ্লেমে রাখতে হবে। এতে করে প্রতিটা পিঠাই খুব সুন্দরভাবে সাদা সাদা করে ভাজা যাবে। পিঠাগুলো দেখতেও ভালো লাগবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। তো পিঠাগুলোকে কোনোভাবেই লাল লাল করে ভাজা যাবে না, তাহলে পিঠাগুলো কিন্তু ভালোভাবে চিনির শিরা শোক করবে না আর ওপরের অংশটা শক্ত থেকে যাবে। তো একটু সময় নিয়ে উল্টে পাল্টে পিঠাগুলোকে আমি ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, যারা আগে কখনো এইভাবে রসবকুল পিঠা বানিয়ে খাওনি তারা কিন্তু অবশ্যই রেসিপিটা ট্রাই করতে পারো। খেতে এতটাই বেশি মজার হবে যে দেখবে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। তো এই তো এখানে কিন্তু উল্টে পাল্টে পিঠাগুলো খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি। আবারও বলছি, এই পিঠাগুলো কিন্তু কোনোভাবেই লাল লাল করে ভাজা যাবে না, এই সাদা সাদা করেই পিঠাগুলো ভেজে নিতে হবে। এতে করে পিঠাগুলো দেখতেও ভালো লাগবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। তো প্রতিটা পিঠাই খুব সুন্দর করে ভেজে নিয়েছি, তারপর তেল ঝরিয়ে উঠিয়ে নেব। আর এই তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েই সাথে সাথেই কিন্তু পিঠাগুলোকে চিনির শিরার মধ্যে দিয়ে দিতে হবে। ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। তো একইভাবে প্রতিটা পিঠাই কিন্তু ভেজে আর চিনির শিরার মধ্যে দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, পিঠাগুলো দেখতে কতটা বেশি সুন্দর আর লোভনীয় লাগছে। তো প্রতিটা পিঠাই খুব সুন্দরভাবে চিনির শিরার মধ্যে উল্টে পাল্টে একটু কোট করে নিচ্ছি। তারপর ঢাকা দিয়ে পিঠাটাকে জাস্ট 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। এই 10 মিনিটের মধ্যেই কিন্তু পিঠাগুলো খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে। তবে তোমাদের হাতের কাছে সময় থাকলে সেক্ষেত্রে অবশ্যই 3 থেকে 4 ঘন্টার মতো পিঠাগুলো চিনির শিরার মধ্যে রেখে দিতে পারো। তো ঠিক 10 মিনিট পর ফিরে আসলাম। এবার এখান থেকে একটা একটা পিঠা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, পিঠাটা কতটা পারফেক্ট তৈরি হয়েছে, একদম নরম তুলতুলে হয়ে গেছে এই 10 মিনিটের মধ্যে। উপর থেকে সামান্য একটু চিনির শিরা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য একটু পেস্তা বাদাম কুচি। এতে করে পিঠাগুলো খেতে আরও অনেক বেশি ভালো লাগবে। তবে হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারো। একটা পিঠা তোমাদের আমি কেটে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ কতটা নরম তুলতুলে হয়েছে। খেতে অসম্ভব মজার হয় বন্ধুরা। রেসিপিটা একবার হলো বাড়িতে বানিয়ে দেখতে পারো। আশা করছি বাড়ির ছোট থেকে বড় ভীষণ পছন্দ করবে। তো আজকের রেসিপি ভালো লাগলে নিজের ফ্রেন্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার